আপনাকে একটা কথা বলার মনে হয় এই কথাটি আপনার দীর্ঘদিনকার কথা গনাবি আমার মনে হয় যে আপনার মনে আছে কি নাই তার জন্য আপনাকে আমি সেই কথাটি বলতে পারি না আমার আপনার নবী বললেন চাচা আপনার যদি সেই দিনকার কথা মনে থাকে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সারা কুল কায়নাতের নবী করে পাঠিয়েছে গো চাচা তাহলে আমার কেন মনে থাকবে না আপনার যদি মনে থাকে তাহলে আমার কেন মনে থাকবে না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেদিন হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনি আরাম করতেছিলেন এই পৃথিবীর বুকে এক এক করে যখন আপনার মাত্র 40 দিনকার যখন দুনিয়ার বুকে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখলাম হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনি ঝোলার মধ্যে যেন আপনি শুয়ে শুয়ে যেন হঠাৎ করে একদিন কান্নাকাটি করতে লাগলেন আবার যেন কিছুক্ষণের মধ্যে আপনি চুপচাপ হয়ে গেলেন আর একবার পর দেখি আবার যেন আপনি কান্নাকাটি করতে লাগলেন আবার দেখি যেন আপনি চুপচাপ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু দয়া করে বলুন না গো নবী আপনি কিসের জন্য কান্না করতেছিলেন এই যুবকের দল আজ আমরা নবীর মেহফিল লাগিয়েছি নবীর মহব্বতে আমরা জলসা লাগিয়েছি মসজিদের উন্নতি করবে জালিয়াসা লাগিয়েছি এই জলসাতে আপনার আলী বলবারা আমার আপনার বিশ্ব নবীর প্রশংসা করিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের আলোচনা করিবেন কিন্তু আমরা কেমন নবীর উম্মত আমরা জলসা লাগিয়েছি এখন আমরা বাড়িতে আরাম করতেছি আমরা কেমন নবীর উম্মত যে এখন আমরা বাজারের মধ্যে ঘোরাফেরা করি না 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 আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার এই গুনাহগার উম্মতের জন্য আপনার কত না কান্নাকাটি করেছেন হযরতে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখলাম যেন হালিমাতু সাদিয়ার বাড়িতে হঠাৎ করে আপনি কান্নাকাটি করতেছিলেন আবার দেখলাম চুপ হয়ে গেলেন আবার দেখলাম যেন আপনি কান্নাকাটি করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু বলুন আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছিলেন আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা উম্মতের পাগল বেরাদার এই উম্মতের জন্য আপনার কান্নাকাটি করেছেন হযরতে আব্বাস কে বলছেন ও চাচা আব্বাস শুনো শুনো যখন আমি হালিমাতু সাদিয়ার বাড়িতে আমি ছিলাম আমি হঠাৎ করে যখন ঝুলনার মধ্যে যেন ঝুলনা অবস্থায় ছিলাম হঠাৎ করে এই গুনাহগার উম্মতের স্মরণ করে আমি কান্নাকাটি করলাম আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আমার গুনাহগার উম্মতদেরকে স্মরণ করলাম আমি আজর নয়নে কান্নাকাটি করলাম আকাশের চন্দ্র আমায় এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি উম্মতের গামে কাঁদবেন না গো নবী যদি আপনার চোখের জল এই পৃথিবীর বুকে যদি আপনার পড়ে যায় গো নবী তাহলে কাল কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো সবজি উৎপন্ন হবে না যদি আপনার চোখের জল এই জমিনের বুকে পড়ে যায় তাহলে কাল কিয়ামত পর্যন্ত কোনো সবজি উৎপন্ন হবে না আমার নবী আপনার চুপ করে গেলেন বেরাদার আবার যেন গুনাহগার উম্মতকে স্মরণ করে যেন আপনার কান্নাকাটি করতেছেন আবার যেন আকাশের চন্দ্র আমার আপনার নবী বললেন চাচা শোনো শোনো যখন আমি দ্বিতীয়বার কান্নাকাটি করলাম আকাশের চন্দ্র আমায় ডেকে বলতে লাগল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি উম্মতের গামে কাঁদবেন না গো নবী কারণ আপনার চোখের জল যদি এই পৃথিবীর বুকে আপনার পড়ে যায় তাহলে আসমান ভেঙে জমিনের বুকে আপনার পড়ে যাবে আমাদের জন্য নবী মুস্তাফা কেঁদেছেন যখন আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা দুনিয়ার বুকে আসলেন বেরাদার যে মতো আমাদের বাড়ি ঘরে মাদের বাচ্চা প্রসব হয় বাচ্চারা যখন ছোট
ঘোরাফেরা করে বেরাদার, হামাগুড়ি দেয় তখন বাচ্চারা অজর নয়নে কান্নাকাটি করে। মা বুঝে নেয় যে আমার সন্তান দুধ পান করার জন্য কান্নাকাটি করে। কিন্তু বেরাদার, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা ছোট্ট বালকের অবস্থায় যখন আপনার অজর নয়নে কান্নাকাটি করতেন, মায়েরা বুঝতো, মক্কা নগরের মহিলারা আপনার বলতো হয়তো বাচ্চা কান্নাকাটি করছেন দুধ পান করার জন্য। আমার আপনার নবী বললেন, না না না, আমি আমার গুনাহগার উম্মতকে স্মরণ করে আমি কান্নাকাটি করি না। এই গুনাহগার উম্মতকে স্মরণ করে কান্নাকাটি করিতে। কিন্তু বেরাদার, আমরা কেমন নবীর উম্মত, সেই নবীর মোহাব্বতকে ছেড়ে আজ আমরা বাড়ি ঘরে ঘোরাফেরা করি। কিন্তু বেরাদার, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য আপনার অজর নয়নে কান্নাকাটি করেছেন। সারা সারা রাতকে আপনার কেঁদে কেঁদে অতিবাহিত করে দিয়েছেন। কিতাব রিপোর্ট রাখে আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা এখন আপনার রোজা মোবারকায় আপনার কান্নাকাটি করে। আজ আমরা নবীর জন্য সমস্ত কিছু পেলাম, নবীর জন্য আমরা মা পেলাম, নবীর জন্য আমরা বাবা পেলাম, নবীর জন্য আমরা সারা পৃথিবী পেলাম। নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে কোন কায়নাত কিছুই আপনার সৃষ্টি করিতেন না। এবং বন্ধুরা আমার, আমাদের আপনাদের সকলকে নবী মুস্তাফাকে জান প্রাণে আপনার ভালোবাসতে হবে। কারণ হাদিস পাকের মধ্যে আপনার আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের ধন দৌলতের চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে না ভালোবেসেছো, তোমরা কামিল মুমিন হবে না, তোমরা কামিল মুমিন হতে পারবে না। আজ আমরা নবীর মাহফিলে অনেক লোক হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে বাজারের মধ্যে কি বলবো, আমাকে টাইম দেওয়া হয়েছিল মাগরিবের পর, এশারের পর ওঠার পরে মাহফিলের লোক নাই। আজকাল কি অবস্থা দেখে নাও, খুব দুঃখনীয় ঘটনা। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের আপনাদের সকলকে হেদায়েত করুন। আমরা বলি নবীর পাগল, কিন্তু না, মুখে বললে হবে না। নবীর পাগল সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আসুন বেরাদার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী মুস্তাফা আমি তোমার শান, তোমার মান আমি আল্লাহ উঁচু করেছি। বেরাদার, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইসলাম প্রচার করতেন, আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা আল্লাহর হুকুমে নিজের নবুয়তের আপনার এলান করলেন, হে মক্কা নগরের লোকেরা, তোমরা এরকম দেবদেবীর পূজা করবে না যার কোনো ক্ষমতা নাই, যে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যেতে পারে না, সেই তো আমাদের খোদা হতে পারে না। যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহকে তোমরা এক বলে মেনে নাও, আর আমাকে নবী হিসাবে বলে মেনে নাও। মক্কা নগরের লোকেরা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আপনার বলেছিলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে আমরা এতদিন ভালো জানতাম, তাহলে এটা নয় যে তোমার আমরা কালমা পড়ে নেব, তোমাকে আমরা নবী বলে মেনে নেব, তোমার কালমা পড়ব না, তোমাকে নবী বলে মানব না। আমার আপনার নবীর মন খানা খারাপ। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা আমার মহান রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, তুমি আমায় এলান করতে বললে, আমি এলান করলাম। এখন তো আপনার মক্কা নগরের লোকেরা আমায় মানে না,
বলে মানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আমি আপনাকে সত্য ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছি। তাই দুনিয়ার মানুষ মানুষ কিংবা নাই মানুষ, আবু জেহেল মানুষ কিংবা নাই মানুষ, হে নবী মুস্তাফা তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো। তুমি আমার কালমা পড়বে, আমি তোমাকে মুস্তাফা বলবো। হে নবী মুস্তাফা, হে নবী মুস্তাফা আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। তুমি আমাকে বলবে খোদা, আমি তোমাকে বলবো মুবাশশির। তুমি আমাকে বলবে লতীফুল খবীর, আমি তোমাকে বলবো সিরাজাম মুনীরা। হে নবী মুস্তাফা তুমি আমাকে বলবে রব্বুল আলামিন, তোমাকে আমি বলবো রহমাতুল লিল আলামিন। হে নবী মুস্তাফা তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ মানব কিংবা নাই মানব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বললেন নবী গো আমি তোমার শান, আমি তোমার মান, আমি তোমার মাকাম, আমি তোমার স্টেজ আমি আল্লাহ উঁচু করেছি। আমার নাম আমার মহান রব্বুল আলামিন বলেন, হে নবী মুস্তাফা দুনিয়ার মানুষ মান কিংবা নাই মানুষ, নবী গো আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। তুমি আমার মুস্তাফা, আমি তোমার খোদা। বন্ধুগণেরা আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দিনের পর দিন যেন আপনার কলমা প্রচার করতে লাগলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবচাইতে আপনার পছন্দনীয় দিন হচ্ছে আপনার ইসলাম। আমার আপনার নবী পৃথিবীর বুকে আসার পূর্বে আপনারা শুনেছেন বেরাদার, মায়ের গর্ভ হতে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করতে গেলে তাকে আপনার জিন্দাই দফন করে দেওয়া হতো। কিন্তু আজ দেখা যায় পৃথিবীর বুকে আপনার মুসলিম হিন্দু সকলেরই ঘরে ঘরে দেখেন যেন সকলের বাড়িতে আপনার মা বোন ঘুরে বেড়ায়, সকলের বাড়িতে আপনার বৃদ্ধা মা থাকে, সকলের বাড়িতে আপনার বয়স্ক মায়েরা থাকে। কিন্তু বেরাদার